বাংলাদেশের একমাত্র প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, তাকে কিন্তু বিদায়ের সময় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন কোনো সম্বর্ধনা আমরা দেই নাই। এটা গান আছে না, বিচারপতি তোমার বিচার করবে জনতা বা করবে হবে নাকি? দেখেন, বিচারপতিরা যে তারা পক্ষপাত দুষ্ট হলে কী হয়, শুধু উচ্চ আদালত নয়, নিম্ন আদালতের বিচারকরাও, যে আমরা সবসময় বলি বিচারক হতে হবে ন্যায় ব্যক্তি সম্পন্ন, মেধা সম্পন্ন এবং সৎ, পক্ষপাতবিহীন। খায়রুল হক তা ছিলেন না। সে ব্যক্তিত্বহীন, সে আপনার সততা নিয়ে, তার রাজনৈতিক সততা নিয়ে কোশ্চেনেবল এবং জনগণের বিরুদ্ধে তার এই রায় অবস্থান। আজকে সকালে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক গ্রেপ্তার হয়েছে। ইনি সেই সাবেক প্রধান বিচারপতি যার কারণে বাংলাদেশের 19 কোটি 18 কোটি মানুষ বছরের পর বছর কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। তার কর্মকালীন সময়ে বিচারিক জীবনে এবং বিচারের পরবর্তী সময়ে পদক্ষেপগুলো বাংলাদেশে বিতর্ক ও আলোচনার সৃষ্টি, সমালোচনার সৃষ্টি হয়েছে। তার বেশ কয়েকটি সিদ্ধান্ত, রায়, পদক্ষেপ বাংলাদেশের গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রীয় কাঠামোর জন্য সবচেয়ে ক্ষতিকর প্রমাণিত হয়েছে। 15 বছর 16 বছর আওয়ামী লীগের সময় কোনো নির্বাচন হয়নি, পার্লামেন্ট নির্বাচনও হয় নাই। এ রায়ের ফলেই 14 সালে দেখা গেল বিনা ভোটে 300 আসনের পার্লামেন্টে 153 জন অনির্বাচিত সংসদ সদস্য নামে পবিত্র পার্লামেন্টে বসেছে। তাই রায়ের ফলে সরকার পরিচালনা করেছে আওয়ামী লীগ, প্রধানমন্ত্রীও বিনা ভোটে, বিরোধী দল নেতাও বিনা ভোটে, স্পিকারে বিনা ভোটে, ভোট ছাড়া, এবং মন্ত্রীরাও ভোট ছাড়া বা তারা দেশ চালিয়েছে। পৃথিবীতে গিনিস বুকস অফ রেকর্ডে কিন্তু এটা উচিত ছিল, আসে না কেন আমরা আশ্চর্য হয়ে দিই। কোনো পৃথিবীতে কোনো কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। কেন খায়রুল হক সাহেব এ রায় দিলেন? সরকার তাকে কী সুবিধা দিল? দেখেন, তার রিটায়ারমেন্টের পরে তাকে জুডিশিয়াল সার্ভিস কমিশন দেখার বিভিন্ন সরকারি পদে সরকার পদায়ন করেছেন এবং আওয়ামী লীগের 5 আগস্ট পর্যন্ত সে কিন্তু সরকারি পদ দখল করেছিলেন এই রায়ের বিনিময়ে, এই সুবিধার বিনিময়ে। শুধু তাই নয়, এই খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি থাকাকালীন সময়, অর্থাৎ বিচারপতি থাকাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে 29 লক্ষ টাকা, প্রায় 29 লক্ষ টাকা সে চিকিৎসার জন্য সাহায্য নিয়েছে। এটাও রেকর্ড। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এবং সেই সময় আমার মনে আছে, আমি এই সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম, খোন্দা মাহবুব হোসেন সাহেব প্রেসিডেন্ট ছিল। আমরা সাধারণ সভা ডেকে এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি খায়রুল হককে পার্সন নন কাটা করেছি। অর্থাৎ সুপ্রিম কোর্টে তার 14 সালে সেই সময় তাকে রায়ের পরেই তাকে সুপ্রিম কোর্টে তার নিষিদ্ধ করে দিয়েছিলাম তাকে। তারপর থেকে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে খায়রুল হক কিন্তু যেহেতু পার্সন নন কাটা ছিল, কখনোই সে আসেনি। শুধু তাই নয়, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে বিরল, সাধারণত প্রধান যে কোনো বিচারপতি, মাননীয় বিচারপতি, তাকে নিয়োগের সময় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের পক্ষ থেকে এবং অ্যাটর্নি জেনারেল অফিস থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। আবার রিটায়ার করার সময় তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। বাংলাদেশের একমাত্র প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, তাকে কিন্তু বিদায়ের সময় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন কোনো সম্বর্ধনা আমরা দেই নাই এবং নীরবে সে চলে গেছে এখান থেকে, বিদায় সম্বর্ধনা ছাড়াই। অর্থাৎ 5 আগস্টের পরে যে আমরা প্রতিবাদ করেছি জানা, প্রতিবাদ কিন্তু সেই সময় থেকে কন্টিনিউ করছে।
এই সুপ্রিম কোর্ট বারডোর স্টেশনে তার এই রায়ের বিরুদ্ধে কুশপুত্তলিকে তার বিরুদ্ধে তার কুশপুত্তলিকে দাহ করা হয়েছিল সুপ্রিম কোর্ট বারডোর স্টেশনে, আপনার নিশ্চয় মনে আছে। এবং প্রতিদিনে তার প্রতিবাদ রায়ের প্রতিবাদে আমরা আইনজীবীরা আগে বুঝতে পেরেছিলাম তার রায়ের উদ্দেশ্য এই রায়ের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল হয়ে যাবে, বাংলার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এবং সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করার সময় হবে নির্বাচন ব্যবস্থা। এই জন্যে আমরা তাই করেছিলাম। তিনি এবং শুধু তাই নয়, খায়রুল হক সাহেব এর রায়ের পরে খায়রুল হক সাহেব তার বিভিন্ন সময় রাষ্ট্রীয় খরচে সে চিকিৎসার নামে বিদেশে যেতেন। সমগ্র টাকা সুপ্রিম কোর্ট ফান্ড বা সরকার থেকে দেওয়া হতো তার রায়ের সুবিধা হিসাবে। তাকে তার এই বিতর্কিত রায়ের পরে যে রায়টা সে আবার রিপিট করছে, আমি ওপেন কোর্টে রায় দিলে একটা, রিটায়ার করার পর 16 মাস পরে রায় দিল আরেকটা। ইটস এ ফ্রড অন দ্য জুডিশিয়ারি, ফ্রড অন দ্য কনস্টিটিউশন, যেটা কখনো চিন্তা করে জানি। এটা গান আছে না, বিচারপতি তোমার বিচার করবে জনতা বা করবে হবে নাকি। দেখেন বিচারপতিরা যে তারা পক্ষপাত দুষ্ট হলে কী হয়, আজকে খায়রুল হকের এই করুণ অবস্থায় গ্রেপ্তার এটাই প্রমাণ করে। মৃত্যুর পরে বিচার হয়, সৃষ্টিকর্তা বিচার করবে। জীবিত কারে বিচারপতিরা যদি তার কর্তৃকালীন সময় যদি অবিচার করে, ন্যায় বিচার করে, পক্ষপাত বিচার করে, তাদের কিন্তু ভবিষ্যতে তাদের কিন্তু খায়রুল হকের বিচার হওয়ার সম্ভাবনা আছে। শুধু উচ্চ আদালত নয়, নিম্ন আদালত বিচারকরাও, যে আমরা সবসময় বলি বিচারক হতে হবে ন্যায় ব্যক্তি সম্পন্ন, মেধা সম্পন্ন এবং সৎ, পক্ষপাতবিহীন। খায়রুল হক তা ছিলেন না, সে ব্যক্তিত্বহীন, সে আপনার সততা নিয়ে, তার রাজনৈতিক সততা নিয়ে কোশ্চেনেবল এবং জনগণের বিরুদ্ধে তার এই রায় অবস্থান।